আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ডিসিরা ইউনো সাহেবরা প্রতিনিয়তই তাদের উপর আমাদের নির্ভরশীল হতে হয়। অতএব আমাদের ইন্টারাকশন খুব সুন্দর হয়েছে, ফলপ্রসূ হয়েছে এবং আমরা ওনাদের কাছে জানতে পেরেছি যে জিরো লেভেলে অর্থাৎ গ্রাউন্ডে ওনারা কি কি সমস্যা ফেস করছেন সেগুলি আমাদের সাথে বলেছেন এবং সমস্যাগুলি উত্তরণের জন্য ওনারা আইডিয়া দিয়েছেন। মূলত আমরা ওনাদের আইডিয়াই শুনেছি, কারণ ওনাদের কাছে শোনার সময় একটু সময় স্বল্পতা ছিল, বেশি হলে আরো বেশি শুনতে পারতাম। খুব ভালো লেগেছে এবং নতুন নতুন আইডিয়ার কথা ওনারা বলেছেন। প্ল্যানটি ওয়েল, এই যে জিপিএ পাওয়ার জন্য গার্ডিয়ান এবং স্টুডেন্ট এক্সামিনার সকলেই অস্থির হয়ে থাকে, এখান থেকে বেরিয়ে আসা যায় না? ইটস এ ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। ক্লাসরুমে হোয়াইট বোর্ড দেওয়া হয়েছে 2 ফিট বাই 3 ফিট, একটি কলমের দাম 7 টাকা, যেখানে 20 টাকা এক বক্স চক পাওয়া যেত। এই 60 টাকা সেভ করার জন্য অনেকেই ক্লাসরুমে তেমন অ্যাড্রেস করে না। তাহলে কি আমরা ব্ল্যাকবোর্ডে যেতে পারি না? ডিপেন্ডস, কখনো আমরা পিছনে যাচ্ছি, কখনো আমরা সামনে যাচ্ছি, ডিপেন্ডস। ওনারা যা দেখছেন তাই আমাদেরকে বলছেন। খেলাধুলার মাঠ নেই, তারপরে এক্সামিনেশন হল নেই। আমরা তো এবার প্রজেক্ট নিয়েছি প্রত্যেকটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করব। ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হচ্ছে, সেগুলির কথা হলো। আমাদের ভেরিয়াস প্রবলেম, শিক্ষামন্ত্রী তো প্রচুর প্রবলেম রয়েছে, অ্যাজ ইউ নো, আপনারা তো এক্সপার্টিস্ট। বলুন, প্রত্যেকটি প্রবলেম তারা অ্যাড্রেস করেছে। বাট এটার বিউটি হলো তারা একদম মাঠ থেকে যেটা দেখেছে সেটাই অ্যাড্রেস করেছে। ওনারা বলেছেন যে শিক্ষার্থীরা অ্যাট্রাক্টেড না, স্কুলে আসতে চায় না, তারা আনন্দ ঘন স্কুল চায়, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এজেন্ডার মধ্যে রেখেছে। হ্যাঁ, লার্নিং উইথ জয় আমরা ক্লাস 4-এ দিয়েছি, 6-এ দিয়েছি। তারা তাদের লেখাপড়া কম্পিটিশনের কথা বলেছে, সেগুলি তো আমরা করছি। কারিকুলামের কথা বলেছে, সেগুলি আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রী মিড ডে মিলের কথা বলেছেন, তারা একই কথা মিড ডে মিলের কথা বলেছে। স্কুল ড্রেসের কথা তারা বলেছে যে শিক্ষার্থীরা আনন্দ পাবে, সেই কথাগুলি যেটা আমাদের এজেন্ডাতে রয়েছে। আউট অফ 46 আমাদের এই 180 ডেজ হানিমুনের পিরিয়ডের মধ্যে 29 প্রজেক্টস হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় ডিরেক্টলি ইনভলভ। আদারগুলো আমাদের ইনভলভ। বন মন্ত্রণালয় তারা বৃক্ষরোপণ করবে, সেটাও আমাদের দ্বারাই হচ্ছে। ওনাদের প্রত্যেকটা প্রস্তাব অ্যাকসেপ্টেবল, ব্রিলিয়ান্ট প্রস্তাব, অ্যান্ড উই মাস্ট অ্যাকসেপ্ট ইট অ্যান্ড উই মাস্ট গো হেড। আমার কাছে প্রশ্ন হলো, বিগত দিনে এই ডিসিরাই তো প্রশ্ন রেখেছিলেন, কেন এগুলি হলো না? সেই প্রশ্নটা আমার কাছে। বিগত দিনেও তো তারাই দিচ্ছিলেন, 1 বছর আগে তারা ছিলেন না, তখনও তারা বলেছেন, বাট নোবডি অ্যাড্রেসড ইট। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার আগেই, দায়িত্ব পাওয়ার আগেই তিনি এই এজেন্ডা এগুলি রেখেছেন। বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন মাদ্রাসার একটা নীতিমালার কথা বলেছিল, সেটা আর সামথিং আমাদের অ্যাডভাইজার এজেন্ডা তৈরি করেছেন। আমি কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়া সেটা আমরা কথা বলেছি এবং তারা তাদের সলিড নাটশেল প্রস্তাব দিবে যে কোন লেভেল হচ্ছে এসএসসি, কোন লেভেল ইন্টারমিডিয়েট, কোন লেভেল ডিগ্রি এবং কোন লেভেল দাওরা। এই বিষয়ে আমাদের তার সাথে কথা হয়ে গেছে। 3 দফা আমি মিটিং করেছি, যেমন দাখিল এসএসসি, আলেম এসএসসি, ফাজিল ডিগ্রি, কামেল মাস্টার ডিগ্রি। ওদের শুধু দাওরাকেই বলা হয় মাস্টার ডিগ্রি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে, তাদের বোর্ডকে আরো রিস্ট্রেংথেন করতে হবে, তাদের মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। ইনডিড তারা যা চায় সেটা আমরা করতে রেডি। আমরা চাই না তারা আলাদা থাকে। আমরা মাথাবাড়ি কোনো প্রশাসন বাড়াতে চাই না। আমরা জাতিকে শিক্ষিত করার জন্য তাদেরকে অ্যাড্রেস করতে চাই। প্রশাসন নিয়ে আমাদের চিন্তা নেই। আমাদের চিন্তা হচ্ছে শিক্ষকদের কিভাবে আমরা মানসম্মত করব, আমরা কারিকুলাম কিভাবে অ্যাড্রেস করব, সেগুলির দিকে আমাদের অ্যাড্রেস। আমি বলেছি যে আমার মনে হয় যেখানে যাই সেখানে ডিসিরা মনে হয় যেন আমি যে সুরে কথা বলতে চাই তারা সেই সুরে কথা বলে। এবং আমার মনে হয় যে ডিসি আমাকে বলে, স্যার আমি তো প্রমোশন পেয়ে বেরিয়ে ঢাকা চলে আসছি, আমি বললাম আমার মন্ত্রণালয়ে আসুন। আমার মনে হয় এই 64টি ডিসি তারা যখন জয়েন্ট সেক্রেটারি 64 জন আমার মন্ত্রণালয়ে আসুক, শিক্ষা মন্ত্রণালয়, এটা আমি চাই। কারণ তাদের সাথে যে সম্পৃক্ততা শিক্ষা মন্ত্রণালয় এটা অত্যন্ত নিবিড় এবং প্রত্যেকটি ডিসি তারা শিক্ষাকে অ্যাড্রেস করতে আনন্দ পায়। প্রথমত হলো 32,500 হেডমাস্টার মামলার কারণে আটকে আছে, সেটাকে আমাদের
এই গ্রিড লক থেকে বেরিয়ে আসতে হবে। আসার পর আমরা সেখানে প্রাইমারিতে 32,500,000 নিতে পারবো। অপরদিকে 14,300 যেটা লাস্ট গভর্নমেন্ট তড়িঘড়ি করলো সেটাকেও আমরা ডিসিপ্লিনে নিয়ে আসতেছি, সেটাকেও আমরা আস্তে আস্তে নেব। এরপরেই আবার 32,500 শিক্ষক নিয়োগ দিতে হবে। আবার অ্যানাদার 15,000 প্রাইমারিতে রয়েছে, 77,000 আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে পাবলিক সিস্টেমে, 7,000 নিয়োগ দিতে হবে আমাদের গভর্নমেন্ট হাই স্কুলেতে। হিউজ নাম্বার। কতদিন এই প্রক্রিয়াগুলো? as soon as possible. আমরা পিএসসির আশায় ছিলাম, পিএসসি আমাদেরকে যদি না দিতে পারে তাহলে আমরা ইমিডিয়েটলি ডিসিশন নিব যে আমরা স্পেশাল কোনো পরীক্ষা নিতে পারি কিনা, কারণ আমরা তো শিক্ষক ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারবো না, এটা তো আমরা সকলেই বুঝি। আর এদিকে তো আমাদের কোনো বাজেটের তো ঘাটতি নেই। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের জিডিপিতে বাজেট বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন আমরা তো সেইভাবে প্রজেক্ট তৈরি করতে হবে, সেইভাবে আমাদের কাজ করতে হবে। আমাদের প্রচুর সুযোগ রয়েছে শিক্ষায় কাজ করার।